আজ আমি তোমাদের জন্য তোমাদের পছন্দের কাপলের নিউ মিনি ড্রামা নিয়ে এনেছি। এটা অনেক ইন্টারেস্টিং, শেষ পর্যন্ত দেখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। গল্পের শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিডকে দেখি, যার নাম জাং। সে তার ফ্রেন্ডদের সাথে ক্লাবে এসেছিল। তার এখানে আসার মন ছিল না, তাও তার ফ্রেন্ডরা জোর করে নিয়ে এনেছে। এই পার্টিতে একটা ছেলে জাংকে অনেক তাকাচ্ছিল। সে জাংয়ের ড্রিঙ্কে নেশার ওষুধ লাগিয়ে দেয়। এরপর ওয়েটারকে জাংয়ের কাছে নিয়ে যেতে বলে। জাং ওইটা নর্মাল ড্রিঙ্ক ভেবে খেয়ে নেয়। কিছুক্ষণ পর ওই ছেলেটা তার পাশে বসে আর তাকে বলে, আমি তোমার ক্লাসমেট, আমি তোমাকে লাইক করি, আর আজকের পার্টিটাও তোমার জন্যই করেছি। জাং রেগে বলে, আমার কাছ থেকে দূরে থাকবে, আমি তোমার উপর একদম ইন্টারেস্ট নয়। সেই ছেলেটা বলে, আমার সাথে থাকা তোমার কি প্রবলেম হচ্ছে, আমি তোমাকে লাইক করি। এটা বলে তার কাছে আসার চেষ্টা করে। সেই ছেলেটা তার সাথে জোর জবরদস্তি করতে থাকে। এগুলো জাংয়ের একদম ভালো লাগছিল না। জাং ওই ড্রিঙ্কটা খেয়ে আস্তে আস্তে নেশা হতে থাকে। সেই ছেলেটা আবার তার সাথে জোর জবরদস্তি করছিল। জাং রেগে সেই ছেলেটার মুখে ঘুষি মেরে দেয়। এরপর জাংকে দেখি রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল। ওই ছেলেটাও তার পেছনে দৌড়াচ্ছিল। জাং দৌড়াতে দৌড়াতে একটা হ্যান্ডসাম ছেলের সামনে দাঁড়ায় আর তাকে বলে, প্লিজ আঙ্কেল, আমাকে হেল্প করুন। আর সেটা বলেই সেখানে বেহুশ হয়ে যায়। এই হলো আমাদের এই ড্রামার মেন লিড, যার নাম মিস্টার চ্যান। মিস্টার চ্যান তাকে কোলে করে বাড়ি নিয়ে আসে। এদিকে জাং ওই ড্রাগসের কারণে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, আর সে মিস্টার চ্যানের সাথে ইন্টিমেট হয়। এরপর সকালে জাংয়ের ঘুম ভাঙলে কালকের রাতেরটাই ভাবছিল। সে ভাবতে থাকে, এটা কোন জায়গা, আর কালকে রাতে যে আমার সাথে ছিল সে কে। এরপর সে তার ইউনিফর্ম পরে রুম থেকে বাইরে যাচ্ছিল। দরজার ওই পাশে মিস্টার চ্যানকে দেখে ভয় পেয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে কাল রাতে এখানে এনেছিলে? মিস্টার চ্যান বলে, হ্যাঁ, কাল রাতে তোমাকে ওই মেন্টাল ছেলেটা বুলি করছিল, তাই আমি তোমাকে এখানে এনেছি। তুমি ওকে ভয় পাও না, কারণ আমি ওর সাথে ডিল করে নিয়েছি। এরপরে কোনোদিন তোমাকে আর বুলি করবে না। এখানে আমরা জানতে পারি মিস্টার চ্যান জাংয়ের বেস্ট ফ্রেন্ডের আঙ্কেল। জাং ওকে বলে, আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ, কিন্তু কালকের ব্যাপারের জন্য যাওকে বলবেন না। মিস্টার চ্যান বলে, তোমাকে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। সে বলে, এটা আমার পার্সোনাল জায়গা, এখানে কেউ আসে না। জাং বলে, আঙ্কেল, কাল রাতে যা কিছু হয়েছে সেটার জন্য তোমাকে দোষী করব না। কাল রাতে যা কিছু হয়েছে সেটা আমি ভুলে গেছি, ভালো হবে আপনিও ভুলে যান। পরের সিনে আমরা জাংকে বেকারি শপে পার্ট টাইম হিসেবে জব করতে দেখি। তখনই তার কাছে তার বেস্ট ফ্রেন্ড যাও আসে। সে জাংকে জিজ্ঞেস করে, তুমি কাল পার্টি থেকে কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? জাং কাল রাতের ব্যাপারে কিছু বলে না। সে বলে, কাল রাতে আমার কিছু দরকারি কাজ ছিল, তাই আমি সেখান থেকে চলে গিয়েছিলাম। কাল তোমার আঙ্কেলের সাথে আমার দেখা হয়েছিল। যাও বলে, আজ আমার আঙ্কেলের বার্থডে পার্টি, তুমি কি যাবে? জাং বলে, আজ আমার কাজ অনেক আছে। সে বলে, আমার তরফ থেকে তুমি একটা থ্যাংক ইউ গিফট নিয়ে যেতে পারো কাল আমার হেল্প করার জন্য। যাও বলে, আমার আঙ্কেল অনেক স্ট্রিট আর কোল্ড হার্টেড পার্সন, যে কারোর সাথে সোজাসুজি কথা বলেন। আমার বিশ্বাস হচ্ছে না যে সে তোমাকে হেল্প করেছে। সত্যি কথা বলতে তুমি অনেক লাকি। জাং ওকে কুকিজ নিয়ে যেতে বলে। যাও বলে, আমার আঙ্কেল সুইট একদম পছন্দ করেন, তবে তুমি এত ভালোবাসা দিয়ে দিচ্ছ, তাই সেটা তার জন্য নিয়ে যাব। যাও চলে যাবার পর জাংয়ের কাছে তার বাবার কল আসে। তার বাবা জানায় তার ভাই খারাপ ছেলেদের সাথে ক্লাবে গেছে। যাও তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছ থেকে কি চাও? তার বাবা বলে, তুমি এখনই তোমার ভাইকে ক্লাব থেকে নিয়ে আনো। প্রথমে জাং বারণ করে, কিন্তু তার বাবার কাছে কথা শুনে তার ভাইকে আনতে চলে যায়। এরপরে আমরা ক্লাবে দেখি মিস্টার চ্যান তার ফ্রেন্ডদের সাথে বার্থডে সেলিব্রেট করছিল। তখনই যাও সেখানে এসে বলে, আঙ্কেল, তোমার জন্য যাও নিজের হাতে কুকি বানিয়ে পাঠিয়েছে, আর সে থ্যাংক ইউ বলতে বলেছে। এটা দেখে মিস্টার চ্যান মুচকি হাসতে থাকে। মিস্টার চ্যান দেখে জাংও সেখানে এসেছে। সে দেখে জাং প্রাইভেট রুমের দিকে যাচ্ছিল, সেও তার পেছন করতে থাকে। জাং একটা প্রাইভেট রুমে ঢুকে সে দেখে সেখানে তার স্টেপ ব্রাদার তার ফ্রেন্ডদের সাথে ড্রিঙ্ক করছিল। তার স্টেপ ব্রাদারের ফ্রেন্ডগুলো জিজ্ঞেস করে, এটা কে, আর সে এখানে কেন এসছে? একটা ছেলে বলে, এটা তো লেসানের স্টেপ সিস্টার, আর সে দেখতে কত বিউটিফুল। জাং তার স্টেপ ব্রাদারকে বলে, তোমার কাছে দুটো অপশন আছে, হয়তো তুমি আমার সাথে যাবে, নইলে আমি এখন পুলিশকে ডাকবো। তার স্টেপ ব্রাদার বলে, আমি যদি তোমার সাথে যাব না তাহলে কি করবে? জাং বলে, আমি জানতাম যে তোমরা এরকমই কিছু একটা কাজ করবে, তাই আমি আসার আগে আমার ফ্রেন্ডকে আমার লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছি, আর আমি ওকে বলেছি যদি 20 মিনিটের মধ্যে এখান থেকে না বেরোয় তাহলে সে যেন পুলিশকে কল করে। ঈশানের ফ্রেন্ড বলে,
আমিও দেখি তুমি কি করে আমাদের সামনে থেকে আমাদের ফ্রেন্ডকে নিয়ে যাবে। আর একটা বোতল ধরে জাংয়ের দিকে ছুঁড়ে মারে। তখনই ওখানে মিস্টার চ্যাং এসে জাংকে প্রোটেক্ট করে আর সেই বোতলটা ওর গায়ে লাগে। আর জাংকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো, তোমার কোথাও লাগেনি তো? জাং বলে থ্যাংক ইউ আঙ্কেল আমাকে আরো একবার সাহায্য করার জন্য। এরপর মিস্টার চ্যান ওই ছেলেটাকে অনেক মারে আর জাংয়ের স্টেপ ব্রাদারকে বলে তুমি তোমার সিস্টারের কথা শোনো আর এখান থেকে যাও, তোমার এইসব করার এখনো বয়স হয়নি। আর সে সেখান থেকে পালিয়ে যায়। মিস্টার চ্যান জাংকে কোলে তুলে নিজের গাড়িতে নিয়ে আনে আর তাকে বলে যে এখানে তোমার একা আসা ঠিক হয়নি, এইটা তোমার জন্য খারাপও হতে পারে। আর তাকে বলে এটা তোমার নিজের ভাই নয়, আর আমি যতটা জাবের কাছ থেকে শুনেছি তোমার ফ্যামিলি তোমাকে ভালো ট্রিট করে না। এগুলো শুনে জাং কাঁদতে থাকে আর চুপ করার জন্য তাকে একটা ট্রফি খাইয়ে দেয়। জাং বলে থ্যাংক ইউ আঙ্কেল আমাকে এত সাহায্য করার জন্য, আর তাকে হোস্টেলে ছেড়ে দিয়ে আসে। অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলে যে আমার বয়স কত কোল্ড হার্টেড, বাট এই মেয়েটার প্রতি একদম না। পরের দিন আমরা জাংকে লাইব্রেরিতে দেখি। তখনই সেখানে তাদের কলেজের একটা সিনিয়র আসে আর তাকে জিজ্ঞেস করে তোমার এই ভ্যাকেশনে কি প্ল্যান আছে, তুমি কি তোমার হোম টাউন যাবে? জাং বলে না, আমার প্যারেন্টস এখন বিজি আছে, আমি হোস্টেলে থাকারই ভাবছি। তার সিনিয়র বলে আমি শুনেছি হোস্টেলের কিছু কাজ চলছে, হোস্টেলের সবাইকে সেখান থেকে এখন বের করে দিচ্ছে। এটা শুনে জাং চিন্তায় পড়ে যায় যে সে এখন কোথায় যাবে, কারণ ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে আর তাদের নিউ লাইফে এখন বিজি আছে। তখন তার সিনিয়র বলে তুমি চিন্তা করো, আমার এক নেবারের ফ্ল্যাট ফাঁকা আছে, আমি ওর সাথে কথা বলে তোমাকে ওখানে শিফট করিয়ে দিতে পারব। জাং ওকে ধন্যবাদ বলে। পরের সিনে জাং তার নিউ ফ্ল্যাটে শিফট হয় আর তার সিনিয়রকে ডিনারে ইনভাইট করে, ওর সিনিয়র ফ্ল্যাট খুঁজতে ওকে হেল্প করেছে বলে। তখনই যাও জাংকে মেসেজ করে যে তোমাকে রেন্টে ফ্ল্যাট নেওয়ার কোনো দরকার নেই, তুমি চাইলে আমার সাথে আমার আঙ্কেলের বাড়িতে থাকতে পারো। জাং বলে আমি এরকম ওখানে থাকতে পারবো না, আমার আনকমফোর্টেবল লাগবে। যাও বলে ঠিক আছে, আমি তোমাকে এটার জন্য জোর করব না। পরের সিনে আমরা দেখি চ্যান আর যাও বাড়িতে লাঞ্চ করছিল। তখনই সেখানে মেড এসে বলে আমি জাংয়ের জন্য গেস্ট রুম রেডি করে রেখেছি। এটা শুনে মিস্টার চ্যান বলে জাং কি এখানে থাকতে আসছে? যাও বলে আমি ওকে বলেছিলাম কিন্তু ও বলল আসবে না, কারণ ও অন্য ফ্ল্যাটে শিফট হয়ে গেছে। আর এটাও বলে যে আজ সে প্রথমবার কোনো ছেলের সাথে ডেটে যাচ্ছে, তাই আমি ওকে আর ডিস্টার্ব করলাম না। কিন্তু ডেটের কথাটা শুনে মিস্টার চ্যান খুশি হয় না আর ওর খুব খারাপ লাগে। সে খাবার ছেড়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে জাং আর তার সিনিয়রকে দেখি যারা একটা রেস্টুরেন্টে গিয়েছিল। লিওন জাংকে বলে যে তোমার এত ফর্মাল হওয়ার কোনো দরকার নেই। এরপর সে সেখান থেকে তার ফ্ল্যাটে আসে। সে দেখে তার রেন্ট লেডি তার সব কাপড়গুলো বাইরে বের করে দিয়েছিল। জাং জিজ্ঞেস করে আপনি এটা কি করছেন, আমাদের তো কথা হয়েছিল আর আমরা তো এগ্রিমেন্টও সাইন করেছিলাম না, আপনাকে অ্যাডভান্স পেমেন্টও করে দিয়েছিলাম। রেন্ট লেডি বলে এটাতে আমার কোনো যায় আসে না, আমি এবার এখানে থাকতে এসেছি, তো তুমি এখান থেকে চলে যাও। আর তাকে খুব খারাপ কথা শোনায়। জাং কাপড়গুলো গুছিয়ে রাস্তায় হাঁটতে থাকে। সে বুঝতে পারছিল না যে সে এখন কোথায় যাবে। আর তখন খুব স্নোফল হচ্ছিল। এদিকে মিস্টার চ্যান অন্ধকার রুমে বসেছিল আর ওই ডেটের ব্যাপারেই ভাবছিল। তখনই যাও সেখানে এসে বলে আঙ্কেল আমার একটা হেল্প করবেন, জাং এখন ফোন তুলছে না। জাংকে তখন ধরে কল করছি কিন্তু ওর ফোনটা অফ আছে। ও আমাকে প্রমিস করেছিল যে ডেট থেকে আসার পর সে আমাকে কল করবে, কিন্তু সে আর কল করেন আর না একটাও মেসেজ করেছে। আমার খুব চিন্তা হচ্ছে সে এখন কোথায় আছে। এটা শুনে মিস্টার চ্যান তাকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে জাং ভাবছিল যে আমার এই দুনিয়াতে কেউ নেই, আমার এখানে কেউ পরবা করে না, আমি মরছি না বাঁচছি কেউ দেখে না, আমি একদম একা। আর তার ছোটবেলার কথা মনে পড়ে যে তার বাবা মা কত ঝগড়া করত, সে ভয়ে এক জায়গায় বসে থাকতো। ডিভোর্স হওয়ার পর তার মা বাবা তাদের লাইফে বিজি হয়ে যায় আর তাকে দেখতে কেউ আসে না। এগুলো ভাবতে ভাবতে তখনই তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়, যেখান থেকে মিস্টার চ্যান বেরোয়। চ্যান তাকে বলে যে তুমি এখানে কি করছো, তুমি কি জানো না এতটা স্নোফল হচ্ছে? আর তার হাত ধরে বলে চলো আমার সাথে। জাং তার হাত ছাড়িয়ে বলে আপনি যেরকম ভাবছেন সেটা একদম নয়, আমি তো আমার হোস্টেল যাচ্ছিলাম। মিস্টার চ্যান ওকে বলে যে তুমি হয়তো আমার কথা শুনতে পাওনি, আর তাকে সেখানে কোলে করে তার গাড়িতে বসায়। জাং তখন কাঁদতে থাকে। সে বলে আঙ্কেল আপনার কি মনে হয় আমি অনেক খারাপ মেয়ে তাই না? আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, আমার মা বাবা আমাকে একদম ভালোবাসে না। মিস্টার চ্যান তাকে বোঝায় যে তোমাকে কে বলেছে তুমি স্পেশাল নও, তুমি অনেক স্পেশাল, তুমি শুধু এমন লোককে নিয়ে ভাবো না যে তোমার নিয়ে কোনোদিন পরবার করে না। এটা শুনে জাংয়ের কিছুটা ভালো লাগে। এরপরে তারা দুজনা বাড়ি চলে আসে। যাও বলে যতদিন হোস্টেলের কাজ চলছে
ততদিন তুমি এখানে থাকতে পারো। এরপরে যাও আর জাং রুমে ছিল। যাও বলে আমার আঙ্কেল একটা মেয়েকে লাইক করে, আমি তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে শুনেছি। যাও মনে মনে ভাবে যে আঙ্কেল অন্য কাউকে পছন্দ করে, কিন্তু আমার এটা কেন ভালো লাগছে না, আমার এত কষ্ট কেন হচ্ছে। যাও বলে আজ পর্যন্ত আমার আঙ্কেলের কোনো গার্লফ্রেন্ড ছিল না, তাকে তার আঙ্কেলই বড় করেছে। এরপর মিস্টার চ্যানকে দেখি, সেখানে জাং আসে। যাও তাকে ধন্যবাদ জানায় যে আমাকে এখানে থাকার জন্য। চ্যান তাকে বলে আমার পাশে এসে বস। জাং বলে যে কি হয়েছে আঙ্কেল, আপনার মনটা একটু খারাপ লাগছে, এটা কি কাজের প্রেসারের জন্য নাকি অন্য কিছু? চ্যান বলে আমি একটা কিছু ভাবছি কিন্তু বুঝতে পারছি যে কি করব, তুমি কি আমাকে সাহায্য করবে? জাং বলে যে আমি আপনাকে কি করে হেল্প করতে পারবো, কারণ কি আমি তো লাভের ব্যাপারে কিছু জানি না। এটা বলার পর সে সেখান থেকে যাচ্ছিল আর পেছন ঘুরে বলে যাও আমাকে বলেছে আপনার লাইফে একটা মেয়ে আছে যাকে আপনি পছন্দ করেন, কিন্তু এটা শুনে আমার একদম ভালো লাগছে না, আমি নিজেকে বুঝাতে পারছি না, আপনি আমার ফ্যামিলির মতো। এটা শুনে চ্যান খুশি হয়, কিন্তু তখনই জাং বলে আপনি হয়তো আমাকে যাওয়ের মতনই ভাবেন, আর আমিও আপনাকে আমার প্যারেন্টসের মতনই ভাবি, আর আমি ভাবছি যে আপনি আপনার ভালোবাসার জন্য আমাকে আর যাওকে না ছেড়ে দিন। এটা শুনে মিস্টার চ্যানের মুড খারাপ হয়ে যায়, কারণ কি সে জাংকে ভালোবাসে। পরের দিন মিস্টার চ্যান আর জাং ব্রেকফাস্ট টেবিলে জাবের ওয়েট করছিল। তখনই তাদের কাছে জাবের কল আসে। সে বলে আমার পেরেন্টসের সাথে দেখা করতে মন হলো, তাই আমি ফ্লাইট ধরতে যাচ্ছি। জাং তাকে বলে আমাকে একা এখানে ছেড়ে তুমি কি করে যেতে পারো? সে বলে যে যতদিন না আমি আসছি ততদিন তুমি আঙ্কেলের সাথেই থাকো, আমি ইউএস থেকে তোমার জন্য গিফট নিয়ে আনবো। তখন সেখানে একটা মেয়ে আসে আর তাকে জিজ্ঞেস করে তুমি কে, আর তাকে বলে আমি মিস্টার চ্যানের সাথে রিলেশনশিপে আছি। জাং বলে যে তুমি যখন ওর সাথে রিলেশনে আছো তাহলে তুমি ডাইরেক্ট ওকে জিজ্ঞেস করো না যে আমি কে। তখনই সেখানে মিস্টার চ্যান আসে আর রুকে জিজ্ঞেস করে তুমি কে, এত চিল্লাচিল্লি কেন করছো? রু বলে আমি জং ফ্যামিলির ডটার, আর আমরা ছোটবেলায় ফ্রেন্ড ছিলাম, আমি কিছুদিন আগেই চায়নাতে ফেরত এসেছি। মিস্টার চ্যান বলে আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করি না, যদি আমার সাথে কথা বলতে হয় তাহলে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করতে হবে, আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর চ্যান অফিসে কাজ করছিল, কিন্তু চ্যান তখনও জাংয়ের নিয়েই ভাবছিল। এদিকে জাংয়ের পেট ব্যথা শুরু হয়ে যায়, কারণ তার পিরিয়ড চলে এসেছিল, তাই সে স্যুপ বানাচ্ছিল। তখনই সেখানে চ্যান চলে আসে। সে জিজ্ঞেস করে তোমার কি হলো, তুমি কি ঠিক আছো? জাং বলে তেমন কিছু না, আমার পেট ব্যথা করছিল। এরপর মিস্টার চ্যান তাকে কোলে করে রুমে নিয়ে যায় আর তাকে স্যুপ খাইয়ে দেয়। চ্যান বলে তোমার পা খুবই ঠান্ডা, আর তার পাটা মালিশ করে দেয় আর সেখানেই বসে থাকে। জাং ঘুমিয়ে যাওয়ার পর সেখান থেকে চলে যায়। দিন জাংকে ব্রেকফাস্ট করতে ডাকে আর তাকে জিজ্ঞেস করে তোমার পেট ব্যথা কি কমলো? জাং বলে এখন আমি ঠিক আছি। চ্যান বলে যে তোমার যতগুলো দরকারের জিনিস আমি অর্ডার করে দিয়েছি, আর তোমার যদি কিছু দরকার পড়ে তাহলে মেডকে বলতে পারো। আর সে তার মাথায় হাত রাখে আর সেখান থেকে চলে যায়। জাং মনে মনে ভাবে হয়তো আঙ্কেল যাওকেও এভাবে টেক কেয়ার করে, কারণ ভালো ফ্যামিলি তো এরকমই হয়। তখনই সেখানে তার সিনিয়রের মেসেজ আসে আর তার সাথে দেখা করতে লাইব্রেরিতে চলে যায়। তার সিনিয়র সেদিনের জন্য সরি বলে। ওর সিনিয়র বলে যে তোমাকে চলো ড্রপ করে দিয়ে আসি। জাং বলে না, আমি নিজে থেকে চলে যাব। জাংয়ের মাথায় কিছু লেগেছিল, সেটা তার সিনিয়র সরায়। তখনই সেখানে মিস্টার চ্যান দেখে নেয় তাদেরকে, আর এগুলো দেখে সে তো অনেক জেলাস হচ্ছিল আর সে রেগে বাড়ি চলে আসে। জাং যখন সেখানে আসে আঙ্কেলকে জিজ্ঞেস করে আঙ্কেল আপনার কি হয়েছে? মিস্টার চ্যান তাকে বলে তুমি এত লেট করে কেন আসছো, তোমার কি এখন পেট ব্যথা করছে না? এটাতে জাং বলে আঙ্কেল আপনি কি আমার উপর রেগে আছেন? আসলে আমি এই জন্য লেট হলাম কারণ কি আমার ক্লাসমেটের সাথে কিছু কথা ছিল। চ্যান বলে তুমি আজ অনেক খুশি? আর বলে হ্যাঁ, আমি আজ সিনিয়রের সাথে দেখা করতে গেছিলাম, ও আমার অনেক কেয়ার করে। আর তার সামনেই তার সিনিয়রের অনেক তারিফ করছিল। এদিকে চ্যান তো জেলেসে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। এদিকে মিস্টার চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে যে জাংদের স্কুলে ফান্ডিং করতে। মিস্টার চ্যান তাদের স্কুলে স্পেশাল গেস্ট হয়ে সেখানে যায়। পরের দিন স্কুলে জাং মিস্টার চ্যানকে দেখে তার কাছে কথা বলতে যেতে চাইছিল, কিন্তু কিছু ভাবার পর সেখানে যায় না। মিস্টার চ্যান এগুলো দেখে সেভাবে তাকে ইগনোর করছে কেন। এরপর দেখি স্কুলে ফাংশন শুরু হয়ে যায়। জাংয়ের মাথায় তো এখনো মিস্টার চ্যানের কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল যে তার সিনিয়রের ইন্টেনশন ভালো নয়। তখনই সেখানে তার সিনিয়র তার গালে টাচ করে আর তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? তখন জাং বলে হ্যাঁ আমি ঠিক আছি,
সেখানে তখনই জাংয়ের ক্লাসমেট আসে আর তার সাথে ওয়াশরুম যেতে বলে। তারা ওয়াশরুম থেকে বেরোয়। এদিকে দেখি তার সিনিয়র জাংকে সারপ্রাইজ প্রপোজাল দেওয়ার জন্য সবকিছু রেডি করে রেখেছে আর তাকে সেখানে প্রপোজ করে। তার ক্লাসমেটগুলো তাদেরকে চেয়ার আপ করছিল। তখনই সেখানে লাইট অফ করে মিস্টার চ্যান আসে আর জাংকে তার নিজের সাথে নিয়ে গিয়ে একটা রুমে লক করে দেয়। মিস্টার চ্যান জেলেসিতে তাকে কিস করতে থাকে। জাং তাকে দূরে সরায় আর তাকে বলে যে আঙ্কেল, এটা আপনি কি করছেন? আমি আপনাকে আমার প্যারেন্টস মনে করি আর আপনি আমার থেকে এই যে অনেক বড়। তখন মিস্টার চ্যান বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আর তাকে বলে, তুমি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট পার্সন। তখনই সেখানে সিনিয়র আর তার ক্লাসমেটগুলো চলে আসে। দরজার বাইরে থেকে জিজ্ঞেস করে, তুমি কি ভেতরে আছো? মিস্টার চ্যান বলে, তুমি ওকে বারণ করো আর এখান থেকে যেতে বলো, নইলে আমি দরজা খুলে দেব আর এইভাবে আমাদেরকে দেখে নেবে। তুমি কি সেটা চাও? জাং বাধ্যমূলত তার সিনিয়রকে বলে যে আমি তোমাকে সেই নজরে কোনোদিনও দেখি, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আর ওরা সবাই সেখান থেকে চলে যায়। মিস্টার চ্যান আরও জাংকে কিস করার চেষ্টা করে, কিন্তু জাং বিরক্ত হয়ে তাকে থাপ্পড় মেরে দেয় আর তাকে বলে, আমি ভাবিনি যে আপনি এমন একটা লোক হবেন। মিস্টার চ্যান বুঝতে পারে সে হয়তো জাংকে আর তাকে প্রমিস করে যে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে আর টাচ করবে না আর জাংয়ের কাছে তার জবাব চাই। জাং বলে, আমি এখন অনেক কনফিউজিং এ আছি, তার জন্য আমি এখন আপনার সাথে কথা বলতে পারছি না। মিস্টার চ্যান তাকে ভাবার টাইম দেয় আর বলে, তোমার এখন কিছু বলার দরকার নেই, তুমি নিশ্চিন্তে আমাকে জবাবটা দিয়ে দিও, কিন্তু তোমাকেও আমাকে একটা প্রমিস করতে হবে যে তুমি কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না আর তুমি আমার সাথেই আমার ঘরে থাকবে। যদি তুমি আমাকে ছেড়ে কোথাও গেছো তাহলে দুনিয়ার তুমি যেখানেই চলে যাও না কেন, আমি ঠিক তোমাকে খুঁজে বের করে নিয়ে আনবো। এরপরে তাকে ঘরে নিয়ে আনে। আমি আজকে যেগুলো করেছি সেটার আমার কোনো রিগ্রেট নেই, কারণ আমি তোমাকে অন্য ছেলের সাথে দেখতে পারবো না। পরের সিনে মিস্টার চ্যানের কাছে তার বাবার কল আসে আর তার বাবা তাকে দেখা করতে বলে। তার বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি আমার ডটার ইন লকে কেন নিয়ে আনোনি? তুমি কি এখনো তাকে প্রপোজ করনি? মিস্টার চ্যান বলে, এখন না, যখন সে হ্যাঁ বলবে তখন তোমার সাথে দেখা করতে নিয়ে আনবো। পরের সিনে জাং তার রুমে থেকে বাইরে বেরোয় আর মেটকে জিজ্ঞেস করে, আঙ্কেল কোথায় গেল? মেট তাকে জানায় যে আজ তার অফিসে কিছু কাজ ছিল, তাই সে জলদি চলে গেছে। আর সেও মেটকে বলে যে আমি আমার ফ্রেন্ডদের সাথে মলে যাচ্ছি। সে যাওয়ার সময় মেট পেছন দিক দিয়ে তার ফটো তুলে মিস্টার চ্যানের বাবাকে পাঠিয়ে দেয়, যেটা দেখে তার বাবা বলে যে আমার হবু বৌমা অনেক সুন্দর দেখতে। মলে দেখি জাংয়ের একটা ড্রেস পছন্দ হয়, কিন্তু ওইটার প্রাইস অনেক বেশি ছিল। তখনই সেখানে রু আসে আর তাকে বলে যে সে নিজে থেকে এই ড্রেসটা কিনতে পারবে না আর তাকে অনেক ইনসাল্টও করে আর বলে, আপনি এই ড্রেসটার প্রাইস আমাকে বলে দিন, আমি ওর হেল্প করে দেব। জাং বলে, আমি এই ড্রেসটা কিনবো না। তখনই সেখানে মিস্টার চ্যানের বাবা চলে আসে আর স্টোরের ম্যানেজারকে বলে, এটা আমার ডটার ইন ল, এখান থেকে যেটা চাই সেটা তুমি তাকে গিফট করে দাও, কিন্তু আমার ব্যাপারে তাকে কিছু বলবে না। জাং যখন সেখান থেকে যাচ্ছিল, সেই স্টোরের ম্যানেজার বলে, ম্যাম আপনি এই স্টোরের লাকি কাস্টমার আর এই ড্রেসটা আমরা আপনাকে গিফট করছি। এটা শুনে জাং খুব খুশি হয়, কিন্তু রু বলে, এই পুয়ার গার্লকে ভিআইপি ট্রিটমেন্ট কেন দিচ্ছ? ম্যানেজার বলে যে আপনি ম্যামকে ডিস্টার্ব করবেন না, নইলে এখান থেকে আপনাকে বের করতে বাধ্য হব। রু সেখান থেকে রেগে চলে যায়। এরপর জাং তার ফ্রেন্ডের সাথে হসপিটালে এসেছিল, কারণ তার ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে চিট করেছে আর এখন তার ফ্রেন্ড প্রেগনেন্ট আছে। এখন তার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড তার কল উঠাচ্ছে না, তার জন্য সে হসপিটালে এসছে অপারেশন করার জন্য। কিন্তু সেখানে জাংয়ের আঙ্কেল জাংকে দেখতে পায় আর সে ভেবে নেয় হয়তো জাং এখানে অপারেশন করতে এসছে আর জাংয়ের মাকে ফোন করে বলে দেয়। তখনই তার মা সেখানে এসে ডাইরেক্ট জাংকে থাপ্পড় মারে আর তাকে বলে যে আমি তোমাকে জন্মই কেন করলাম, তুমি এত ছোট বয়সে প্রেগনেন্ট হয়ে গেলে, এই বাচ্চাটার বাবাকে। জাং তার মাকে বলে যে মা আমি প্রেগনেন্ট নই, কিন্তু তার মা একটাও কথা শুনতে রাজি না আর তাকে আরো থাপ্পড় মারতে থাকে। তখন সেখানে মিস্টার চ্যান চলে আসে আর তার মা বলে যে এই রিচম্যানটা কে? তার আঙ্কেল বলে হয়তো এই লোকের সাথেই তার রিলেশন আছে আর সে হয়তো এর মিস্ট্রেস। এগুলো শুনে মিস্টার চ্যান অনেক রেগে যায় আর তার আঙ্কেলের হাত ধরে পাটকে দেয় আর তাকে বলে কিছু বলার আগে 10 বার ভাববে। তার মা তাকে জিজ্ঞেস করে তুমি কে? মিস্টার চ্যান বলে আমি একে ভালোবাসি আর এ আমার জন্য অনেক ইম্পর্টেন্ট পার্সন, কেউ যদি তাকে হার্ট করতে চেষ্টা করে তাহলে আমি ওকে একদম ছাড়বো না। জাং তার মাকে বলে যে মা আমি লাস্ট বার বলছি যে আমি প্রেগনেন্ট নই, যদি আমার উপর বিশ্বাস নেই তাহলে টেস্ট করাতে পারো। ওর মা মেনে যায়। তার মা বলে যে তোমার সিস্টারের শরীর খারাপ, তাই আমি হসপিটালে ভর্তি করেছি আর তাকে জিজ্ঞেস করে তুমি কি তোমার সিস্টারকে দেখতে যাবে না? এটা শুনে জাং দুঃখী হয়ে বলে যে মা তুমি যদি আমাকে একবারও মেয়ে ভাবতে তাহলে হয়তো আমার এই দিনটা দেখতে হতো না,
এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখন মিস্টার চ্যান জাংয়ের মাকে বলে, তুমি জাংয়ের মা, তার জন্য তোমাকে ছেড়ে দিল, নইলে আমি তোমাকে ছাড়তাম না। এরপর দেখি জাং আর চ্যান বসেছিল। চ্যান বলে, তোমার যদি খারাপ লাগছে তাহলে তুমি কাঁদতে পারো। জাং বলে, আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি, আমি ওদের সাথে থাকতে চাই, কিন্তু ওরা আমাকে কোনোদিন সিরিয়াস ভাবে নেয়নি। মিস্টার চ্যান বলে, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, আর আমি পুরো চেষ্টা করব তোমার বিশ্বাস জিততে পারি। আর তাকে জড়িয়ে ধরে। এখন জাংয়েরও তার সাথে থাকতে ভালো লাগছিল, কিন্তু তখনও সে অনেক রেগেছিল, আর সে বারে গিয়ে অনেক ড্রিঙ্ক করে, আর সে জোরে জোরে চিল্লায়। সেখান থেকে তার স্টেপ ব্রাদারও যাচ্ছিল, তার স্টেপ ব্রাদার তাদের ফটো তুলে নেয়। এরপর জাং বলে, আমাকে ক্যারি করো, আর মিস্টার চ্যানও তাকে ক্যারি করে বাড়ি নিয়ে যায়, আর তাকে বলে, আমার জল চেষ্টা পেয়েছি। যখন মিস্টার চ্যান জল নিয়ে আনে, তখন তাকে কিস করতে শুরু করে। তখনই মিস জাওয়ের কল আসে। মিস্টার চ্যান জাওয়ের কলটা কেটে দেয়। এরপর মিস্টার চ্যান জাংকে বলে, তুমি আমাকে পুরোপুরি মেনে নাও, তারপরে আমি এসব করব। পরের দিন জাং ওঠে। জাং কালকে কি করেছিল সেটা তার মনে ছিল না। সে ভাবতে থাকে যে আমি কাল কি করেছিলাম, পরের বার থেকে আমি বেশি ড্রিঙ্ক করব না। মিস্টার চ্যান তার জন্য স্যুপ এনেছিল। জাং জিজ্ঞেস করে, আঙ্কেল আমি কি কালকে কিছু করেছিলাম? মিস্টার চ্যান জিজ্ঞেস করে, তুমি কি কাল রাতের সব ভুলে গেছো? ড্রিঙ্ক করার পর আমাকে ধরে ছাড়ার নামই নিচ্ছিল না তুমি। এরপর মিস্টার চ্যান জাংকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, আর তাকে বলে, আমি 1 মাসের জন্য বিজনেস ট্রিপে যাচ্ছি, আর সে চায় যতদিনে সে আসছে যেন জাং তাদের রিলেশনের ডিসিশন নিয়ে নেয়। জাং কনফেস করে যে মিস্টার চ্যানের উপর তার ক্রাশ আছে, কিন্তু সে ভয় পায় যে তাকে সবাই ছেড়ে চলে যাবে। মিস্টার চ্যান তাকে ভরসা দেয় যে আমি তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তোমার স্টেটাস আমি সেটা কোনোদিনও দেখিনি, আমি শুধু তোমাকে চাই, আর কিছু না। জাং বলে, আঙ্কেল আমি আপনার আসার ওয়েট করব, আর মিস্টার চ্যান সেখান থেকে চলে যায়। এরপর জাং তার ক্লাসমেটের সাথে ব্রডকাস্ট করতে যাচ্ছিল। যখনই সে স্টার্ট করে তখনই সবার ফোনে একটা নোটিফিকেশন যায় যে জাংয়ের মিস্টার চ্যানের সাথে রিলেশন আছে। জাং মিস্টার চ্যানের সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করেছে, ওইটা ওর মিস্ট্রেস, আর অনেক খারাপ খারাপ কমেন্ট আসে। এগুলো দেখে জাংয়ের খুব কষ্ট হয়। এদিকে মিস্টার চ্যান মিটিং এ ছিল, তখনই তার অ্যাসিস্ট্যান্ট এগুলো সব বলে দেয়। মিস্টার চ্যান সেগুলো দেখে মিটিং ক্যান্সেল করে সে জাংয়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে যায়। জাং তার রুমে কাঁদছিল, তখনই সেখানে মিস্টার চ্যান এসে তাকে জড়িয়ে ধরে, আর তাকে বলে, আমি জানি তোমার এখানে কোনো দোষ নেই, তুমি বাইরের লোকের কথা শুনে কষ্ট দিও না নিজেকে, আমি আছি তো তোমার পাশে। জাং বলে, আমি জানি সেদিনকে যদি আপনি আমাকে হেল্প না করতেন তাহলে তারা হয়তো আমাকে মেরেই ফেলতো। মিস্টার চ্যান বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে প্রোটেক্ট করব। জাং বলে, আঙ্কেল আপনি তো বিজনেস ট্রিপে গেছিলেন না, তাহলে আপনি এখানে কি করছেন? আপনার কি বিজনেসে লস হবে না? মিস্টার চ্যান বলে যে আমার মিটিং অন্য কেউ হ্যান্ডেল করছে, যদি লসও হয় তাহলে আই ডোন্ট কেয়ার, আমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি আমার কাছে সবকিছু। জাং বলে, আঙ্কেল আপনি আমাকে বলেছিলেন না যে যখন বিজনেস ট্রিপ থেকে আপনি আসবেন আপনার আমাদের রিলেশনের জবাব চাই, আমি আপনাকে বলছি, আর বলে আমি আপনার সাথে রিলেশনে যেতে চাই। মিস্টার চ্যান এটা শুনে খুশি হয়, আর তাকে বলে, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। এরপর মিস্টার চ্যান অফিসে কাজ করছিল, আর তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে মাস্টার মাইন্ড মিস জংকে সব এভিডেন্সের সাথে পুলিশকে ধরিয়ে দিতে বলে। ঘরে আসার পর জাংকে বলে, তুমি এরপর থেকে ওইসব কমেন্ট পড়বে না। তো জাং প্রমিস করে, তো মিস্টার চ্যান তাকে কিস করতে শুরু করে, আর তখনই সেখানে যাও চলে আসে, আর তাদেরকে এইভাবে দেখে নেয়, আর তখন তাদেরকে বলে, তোমরা দুজনে একসাথে ছিলে কিন্তু তোমরা আমাকে একবারও বলনি, আর তাদের উপর রাগ করে। জাং মিস্টার চ্যানকে সেখান থেকে যেতে বলে, আর জাওয়ের সাথে সে কথা বলে, তাকে সবকিছু বলে। যাও বলে, আমি তো অনেক খুশি যে আমার বেস্ট ফ্রেন্ড আর আমার রুমমেট আমার আন্টি হতে যাচ্ছে। যাও জিজ্ঞেস করে, জাং বলে, হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি। এসব কথা পেছন থেকে মিস্টার চ্যান শুনছিল। পরের দিন তারা মিস্টার চ্যানের বাবার সাথে দেখা করতে ওল্ড হাউসে আসে। জাং অনেক নার্ভাস ছিল। মিস্টার চ্যান বলে, ডোন্ট ওয়ারি, আমি আছি তো তোমার সাথে, আর এমনিতেও আমার ড্যাড তোমাকে অলরেডি আগে দেখে নিয়েছে। জাংয়ের মনে পড়ে যে সেদিন শপিং মলে কেউ তার হেল্প করেছিল, সেটা মিস্টার চ্যানের ড্যাড ছিল। এরপর মিস্টার চ্যানের বাবা তাকে খানদানি ভেসলেট দেয়। মিস্টার চ্যান তাকে একটা খুব সুন্দর প্লেসে নিয়ে যায়। জাং জিজ্ঞেস করে, এখানে কেন? মিস্টার চ্যান বলে যে আমি তোমাকে একটা ভালো প্রপোজাল দিতে চাই। জাং বলে, আমি এখন এটার জন্য একদম রেডি নই। চ্যান তখন তাকে বলে যে আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি যতদিন না তুমি রেডি হচ্ছ, আর তাকে জড়িয়ে ধরে। এরপর জাং বলে, আজ আমার স্কুল পার্টি আছে। এরপর যখন পার্টি শেষ হয়ে যায় তখন সে নিজেই তাকে পিক করতে আসে। জাং যখন যাচ্ছিল তখনই সিনিয়র আসে, আর তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে কি ও খুব ভালো? জাং বলে যে হ্যাঁ, ও আমার সাথে অনেক ভালো বিহেভ করে, আর আমার অনেক কেয়ারও করে, আর আমি ওকে অনেক ভালোবাসি।
সিনিয়র বলে যে ফিউচারে যদি নিজের মন বদলে নেয় আমি তোমার জন্য ওয়েট করব। জাং বলে যে আমার বয়ফ্রেন্ড নিচে ওয়েট করছে। আর সেখানে তখনই মিস্টার চ্যান চলে আসে। আর মিস্টার চ্যান সিনিয়রকে রেগে তাকাচ্ছিল। আর সেখান থেকে তার গার্লফ্রেন্ডকে কোলে তুলে বাড়ি নিয়ে আনে আর তাকে জেলেসিতে কিস করতে শুরু করে। আর তাকে বলে আমার ভয় হয়, আমাদের মাঝে এজ গ্যাপ অনেক, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও চাইলেও আমি আমাদের এই এজ গ্যাপটা শেষ করতে পারবো না। জাং বলে যে আমার ভয় লাগে যে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, কারণ তুমি আমার মায়ের মতন ট্যালেন্টেড আর অ্যাট্রাকটিভ। আর তাকে বোঝায় আঙ্কেল আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আর তারা সেখানে সেকেন্ডবার নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে তারা ব্রেকফাস্ট করছিল। মিস্টার চ্যান ভালোবেসে খাইয়ে দিচ্ছিল। মিস্টার চ্যানের বাবা তাদেরকে ডাকে চেস খেলার জন্য। আর সেখানে তারা অনেক ভালো সময় কাটায়। তাদের লাইফটা ভালোই কাটছিল। কিন্তু সেই টাইমই হসপিটাল থেকে কল আসে যে চ্যানের বাবা হসপিটালে এডমিট। তার শরীরটা আজকা খারাপ হয়ে গেল, তার আর্জেন্ট সার্জারির দরকার ছিল। মিস্টার চ্যান অনেক চিন্তায় ছিল, কিন্তু জাং তাকে সাহস দেয়। এরপর সার্জারি সাকসেসফুল হয়। সবাই তখন খুব খুশি ছিল। এরপর চ্যানের বাবা হেসে বলে নইলে গ্র্যান্ড ডটার দরকার। এরপর জাং হেসে বলে ড্যাড ঠিক হয়ে যাক, তারপরে আমরা ম্যারেজ রেজিস্টার করে আসবো আর আমরা বিয়ে করে নেব। এরপর জাং রেজিস্ট্রেশন বুক বাড়িতে নিতে আসে, কিন্তু সেখানে তার মা তাকে দেখে চেঁচাতে শুরু করে। কিন্তু এইবারে জাং তার মাকে সাহস করে বলে যে তুমি আমাকে কোনোদিন নিজের মেয়ে বলে ভাবনি। এরপর সে কোনো কিছু না বলে তার জিনিসপত্র উঠায় আর সারা জীবনের জন্য সেখান থেকে চলে যায়। তখন তার পুরনো জিনিসের মধ্যে থেকে চ্যান তার একটা পুরনো লাভ লেটার পায়। যখন মিস্টার চ্যান সেটা দেখে সে তো জালেস হয়, কিন্তু জাং তাকে জড়িয়ে ধরে বলে যে পাস তো পাস্টই হয় আর প্রেজেন্টে শুধু তুমি আছো। এরপর জাং চ্যানকে বলে আমরা সেখানে যাই যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। এরপর তারা সেখানে যায় যেখান থেকে তাদের জীবনের শুরু হয়েছিল। আর তাকে জাংকে বলে যে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আর সে হাঁটু গেড়ে তাকে প্রপোজ করে। জাং এটা দেখে তো কান্না চলে আসে আর তাকে খুশিতে হ্যাঁ বলে। পরের সিনে দেখি তাদের বিয়ে হচ্ছে। আর এখানেই এই ড্রামাটার দি এন্ড হয়। তোমাদের কেমন ড্রামা পছন্দ আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, তাহলে আমি তোমাদের পছন্দের ড্রামা নিয়ে আনার চেষ্টা করব। আশা করি তোমাদের এই ড্রামাটা ভালো লেগেছে। তোমাদের যদি এই ড্রামাটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।